বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্কটা বড় নিবিড়। নিবিড় মানে একটু কাছে, কেননা বৃন্দাবনে কেশিঘাটের কাছে আমাদের ছোট একটা কুঠিয়া আছে। 2-5 জন 10 জন ভক্ত গিয়ে একটু থাকতে পারে, অনেকে তো যায় ব্রজে। তো সেই সম্পর্ক ধরে বৃন্দাবনে আমাদের যাতায়াত আছে কম বেশি। কিন্তু আশ্চর্য, আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম 64 মহান্তের সমাধি পরিক্রমা করে আমি যখন আশ্রমে ফিরে আসছি, তা আমি দেখলাম দুপুর হয়েছে, তো এক ব্রজ মা সে বড় তাড়াহুড়ো করে ভোগের থালাটা হাতে নিয়ে ভগবানকে সেবা দিতে চলে যাচ্ছে ভগবানের ঘরে। তো যেহেতু আমি রাস্তার সামনে দিয়েই পার হচ্ছি, আমি বললাম একটু দাঁড়িয়ে পড়ি, দেখি কেমন সেবা দিচ্ছেন। তা আমি দাঁড়িয়ে পড়লাম, উনি দরজা খুলেই রেখেছেন। তেমন সময় দেখছি উনি ভোগের থালাটা হাতে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তা আমি একটু স্তম্ভিত হলাম যে এই রকম সেবা তো আমাদের বাংলায় হয় না, আমার মেদিনীপুরে হয় না, কলকাতায় হয় না, কোথাও হয় না। যাদের বাড়িতে ভগবানের সেবা আছে, যাদের বাড়িতে গৌর গোবিন্দের সেবা হয়, তারা ভগবানকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ভগবানের ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এবার দরজার বাইরে দাঁড়িয়ে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা হলো, তারপর 3টে তালি দিয়ে সেবাতে ব্যাঘাত দিয়ে এইবার আর দরজার বাইরে সংকীর্তন করে বাড়ির লোক। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। কিন্তু এনাকে দেখছি ইনি ভেতর থেকে বন্ধ করলেন। তা আমি দাঁড়িয়ে রইলাম। বৃন্দাবনে বেশ গরম, গরমও বেশি, শীতও বেশি। কেন? পাথরের দেশ তো, কষ্ট। তা আধ ঘন্টা পরে সেই মা বেরিয়ে এসেছে, একেবারে ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি বললাম মা। মা নয়, বলো রাধে রাধে। আমি বললাম হ্যাঁ আমার ভুল হয়েছে, রাধে রাধে। আমি তো ভুলেই গেছিলাম, পশ্চিমবাংলায় একটা মানুষ যদি 7 পুরুষেও জয় নিতাই না বলে, জয় গৌর না বলে, আর কিচ্ছু যায় আসে না। কিন্তু বৃন্দাবনে চা খেতে গেলেও চায়ের দোকানদারকে বলতে হয় রাধে রাধে, নাহলে আপনি চা পাবেন না। বাহ, হ্যাঁ আশ্চর্য। বৃন্দাবনে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা যারা টোটো চালায়, তারা পর্যন্ত বলে রাধে রাধে। জাতি ধর্ম নয়, ঈশ্বরকে ভালোবাসাটাই আসল লক্ষ্য। তা বলছে বাবা কিছু বলবে? আমি বলি মা একটা জিনিস জানবো বলে দরজা। আহা, এই দুপুরবেলা কেউ বাইরে দাঁড়ায়? এসো ভিতরে, এসো এসো বসো। তো বসলাম। হ্যাঁ বল, কি বলবে? আমি বলছিলাম কি, আগে তুমি আমাকে কথা দাও, যেটা আমি জানতে চাইবো তুমি আমায় বলবে। তখন সেই ব্রজমা আমাকে বলছেন, শোনো বাবা, যদি বলার মতো হয় নিশ্চয়ই আমি বলবো, বলো কি জানতে চাও? আমি বলি কি মা, আমাদের বাংলায় যখন ভগবানকে আমরা সেবা দেই, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দেই। আমরা ভগবান ভেতরে থাকেন, সেবাদ্রব্য ভেতরে থাকে। কিন্তু আপনাকে দেখলাম দরজাটা
আপনি নিজেও ভেতরে চলে গেলেন, থালাটাও ভেতরে রাখলেন, আপনি বাইরে এলেন না কেন? সেই মা আমাকে বললেন, এটা কিন্তু আমি তোমায় বলতে পারবো না বাবা। আমি বললাম, কেন বলবেন না? শোনো, তোমরাই তো বলেছ আপন ভজন কথা না বলিবে যথা তথা, তাহলে আমার ভজনের কথা আমি কেন বলবো? আমি বললাম, বেশ, বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলো, যদি বোঝার হয় আমি বুঝবো, নাহলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবে। শোনো, স্কুলে পড়েছো? আমি বললাম, হ্যাঁ। কখন যেতে স্কুল? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার ক্ষুধা পেত না? খুব, সারাদিন কি কষ্ট। তা রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করে ডাকতাম, মা, ও মা, আমার খিদে পেয়েছে যে। আর আমি দেখতাম আমার মা আমি আসার আগেই খাবারের থালাটা সাজিয়ে অপেক্ষা করছে, আমার ছেলে আসছে। বাহ, তা তুমি কি করতে? কি করব? স্কুলের বইয়ের ব্যাগটা একেবারে ছুঁড়ে ঘরের মধ্যে রেখে দিয়েই সোজা গিয়ে খাবারের থালায় বসে পড়তাম। বসেই আর একবারে গপ গপ করে শুরু হয়ে যেত। হ্যাঁ, তখন আমাকে সেই ব্রজ মা বলছেন, আচ্ছা বাবা, ভালো করে মনে করে বলো, তোমায় খেতে দিয়ে তোমার মা সে কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত পাশের ঘরে? আমি বললাম, না। কি করতো? মা কাছে থাকতো। কেন থাকতো? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কেন থাকতো? কি আমার কখন কোনটা লাগবে মা দেবে না? ডাল চাই, কি একটু আলু ভাজা চাই, কি একটু পরমান্ন চাই, তা মায় যদি চলে যায় আমি কাকে চাইব? বলছে, উত্তর তো তুমিই দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো। মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? ভগবানের আরেকটু বেগুন ভাজা চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। আমি বললাম, মা, এ ভুল তুমি করো না, আমরা বেশি করে করে দেই, এত বড় বাটি আছে, কি ভাবলে এইটুকু দিয়েছি, এই এতটা। বলে, যতই তুমি বেশি দাও, জল কিন্তু 1 কলসি দাও নাই, ওটা 1 গ্লাসই দিয়েছ। হ্যাঁ, একজনের জন্য কতটুকু লাগে। তখন সেই মা আমাকে বলছে, এবার তুমি বলো বাবা, আজকে আমার গোবিন্দের যদি আরেক গ্লাস জল লাগে তাহলে কাকে চাইবে? আমি ভাবলাম, এটা তো আমরা কোনোদিন ভেবে দেখিনি। শোনো, ওই জন্যই কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পাতা আছে। আর ছেলেটা এমন দুষ্টু না, শুধু ঘর থেকে বেরিয়ে চলে যায় এর তার বাড়িতে। কার বাড়ির মাখনের হাঁড়ি ভাঙে, কার বাড়ির গরুর গোয়ালের দড়িটা। কাছে বসে থাকতে হয়। ঘুম পাড়াবো না, ঘুমোলে একটা ছোট প্যাকাটি আছে, ওটা দিয়ে আবার ভয়ও দেখাতে হয়। কি বলছো? হ্যাঁ, যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ সব ভয়ে থরথর করে কেঁপে গেছে, তুমি তাকে এই লাঠি দিয়ে ভয় দেখাচ্ছ? শোনো, ওটাকেই তো ভালোবাসা বলা হয়। যেটা তোমাদের নেই আমাদের আছে। আমরা বৃন্দাবনের মানুষ জানা, আমরা ভগবানকে ভালোবাসি ভগবান বলে, তোমরা ব্রজের মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ঘরের ছেলে বলে। আমার ছেলে
কষ্ট যদি হয় আমার ছেলের হবে, আমার ছেলে যেন কষ্ট না পায়। আজকে সেই মা ঘর থেকে সরে চলে গিয়েছেন, আমার নিমাই এসেছে। আমার নিমাই আজকে মহাপ্রভু ঘরে ঢুকে মা মা বলে চিৎকার করছেন, মা আমার বড় ক্ষুধা পেয়েছে। মা মা শুনছেন কিন্তু বেরিয়ে আসছেন না। কেন? মা জানে আমি যদি বেরিয়ে যাই তাহলে আমার ছেলে আর লীলাটা প্রকাশ করতে পারবে না। তাই জন্য তো মা আড়ালে দাঁড়িয়ে আছেন, মুখে কাপড়টা ঢাকা দিয়ে কাঁদছেন। নিমাই, গোটা বিশ্ব জগৎ তোর নামে করে খায়, আজকে তুই আমার ছেলে, আমি মা হয়ে আড়ালে দাঁড়িয়ে আছি, তোকে খাওয়ার দিতে যেতে পর্যন্ত পাচ্ছি না। আজকে আমি অধিকার থেকে দূরে সরে গেছি। হঠাৎ করে মহাপ্রভুর লক্ষ্য পড়ে গেছে, জগন্নাথ মিশ্র আজকে রাধা গোবিন্দ সেবার জন্য যে নৈবেদ্যের ডালি সাজিয়ে রেখেছেন সেই ঠাকুর ঘরের দিকে মহাপ্রভু ছুটে চলে গেলেন। সেই ঘরে দেখি এই তো নাড়ু, এই তো মোয়া, এই তো মাখন, ক্ষীর, সব ননি সব সাজিয়ে রেখেছে। আমার বাবা আজকে ভগবান নয়, আমি সেবা গ্রহণ করব। বাহ, যার জন্য সাজিয়ে রেখেছে সেই তো গ্রহণ করছে। জগন্নাথ মিশ্র তো জানে না যে আমার ঘরে কে এসেছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে আমার ঘরে এসেছে। যেই আরাধ্য সেই আরাধ্যা, নাই তো ইথে দ্বন্দ্ব দ্বিধা এসেছে। তাহলে বৃন্দাবনের মাটিতে আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণ পাওয়ার জন্য এত আকুলি বিকুলি করেছে, আজকে দুই দেহ এক হয়ে এসেছে। আজও দুঃখ আছে। দুঃখ কি? আজও কাঁদে। কেন কাঁদে? জগৎ জীব কি করে কৃষ্ণ পাবে, এই জন্য কেঁদে বেড়ায়, এই জন্য কেঁদে বেড়ায়। জগৎ জীবকে কৃষ্ণ দেব কি করে? তাই কি করলেন? ওই যত কিছু এনেছিল জগন্নাথ মিশ্র গোবিন্দ সেবার জন্য যা যা আয়োজন করেছে, সমস্ত আয়োজন ভাণ্ড নিজের হাতে নিয়ে নিয়েছে। ভোজনাদি যত, ওজনাদি তত, ওজনাদি যত, ওজনাদি ওদনাদি তত, ওই না ভজনাদি যত, ওদনাদি। এবার করেতে ধরিয়া লয় করিয়া ধামালি, মনে কুতূহলী বাহিরে ফেলিয়া দেয়। করিয়া ধামালি, মনে কুতূহলী বাহিরে ফেলিয়া দেয়। ওই না করিয়া ধামালি, মনে কুতূহলী
চুরি করা স্বভাব আছে, ও তার চুরি করা স্বভাব আছে, তার চুরি করা স্বভাব আছে, ও তার চুরি করা স্বভাব আছে। চুরি করেই আছিল ব্রজ গোপিনীর কাছে, ও তার চুরি করা স্বভাব আছে, চুরি করিয়াছিল ব্রজ গোপিনীর কাছে, ও তার চুরি করা স্বভাব আছে। আজ সেইভাবে মনে উদয় হইল, চুরি করা স্বভাব আছে, ওই যে পুরবের ভাবে মোদের গৌর হরি, চুরি করা স্বভাব আছে, মোদের ভব পারে কান্ডারি, চুরি করা স্বভাব আছে, যে হরি হয়ে বলছে হরি তাই গৌর হরি বল। হরি হয়ে বলছে চুরি করার স্বভাব আছে, ও তার চুরি করার স্বভাব আছে। ও যে করিয়া ধামালি মনে কুতুহলি বাহিরে খেলিয়া দেয়, অনেক অনেক মঠে মন্দিরে অনেক অনেক জায়গায় গেলে অনেক অনেক মন্দিরে গেলে আমরা দেখতে পাই রাধা গোবিন্দের যে বিগ্রহ দাঁড়িয়ে আছে মন্দিরে, রাধা গোবিন্দের বিগ্রহের দুই দিকে নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে। দেখেন, দেখে মনে হয় কি জানেন, মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো security guard। রাধা গোবিন্দকে মাঝখানে রেখে নিতাই গৌরকে security guard বানিয়ে দিলে হবে না। রাধা গোবিন্দকে যদি একসঙ্গে রাখা যায় আর নিতাই গৌরকে পাশাপাশি একসঙ্গে দাঁড় করিয়ে রাখতে হবে, তবে সম্মান দেবে। হ্যাঁ, ভগবানের গলায় কেউ টাকার মালা পরায়, ভগবানের গলায় টাকার মালা পরিয়ে দিয়েছে মানুষ। ভগবানের গলায় টাকার মালা নেই, টাকার কি কাঞ্চন। ভগবানের দেহ তো কামিনী কাঞ্চনে আসক্ত নয়, তো তার গলে টাকার মালা কেন? ভগবানের গলে দুটো মালা শোভা পায়, একটা বনফুলের মালা, একটা বৈজন্তী মালা। আমি তো বৈজন্তী মালা দিতে পারবো না, আমরা বনফুলের মালা দেব। আবারও সমস্যা, বনের ফুলে তো পোকা আছে, পোকা যদি আবার ভগবানের অঙ্গে লেগে যায়, তাই বনফুলের মালা দিতে নাও যদি পারি, মনোফুলের মালা, যে মালাতে সুতো লাগে না, একটা ফুলের সঙ্গে আরেকটা ফুল যদি জোড়া দেওয়া যায় তাহলে সেই মালার পূর্বরূপ প্রকাশিত হয়। যখনই ঈশ্বর সেবা দ্রব্য বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন মহাপ্রভু, ঠিক সেই সময় জগন্নাথ মিশ্র গঙ্গা স্নান সেরে ঘরে প্রবেশ করেছেন। জগন্নাথ মিশ্র গঙ্গা স্নান সেরে যখন ঘরে প্রবেশ করলেন, দেখছেন আমার রাধা গোবিন্দের সেবার যত দ্রব্য সমস্ত কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিমাই ডাক দিয়েছে, বুঝে নিয়েছেন, বুঝতে পারলেন আমার নিমাই ছাড়া এ কাজ কেউ করবে না।
যেই জগন্নাথ মিশ্র দেখছে আমার নিমাই সমস্ত গোবিন্দ সেবার দ্রব্যগুলো নষ্ট করে, এই নিমাই লাঠি নিয়ে ছুটে গেল, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। আর যেই ঘরের ঘোড়ার লাঠি নিয়ে ছুটে যাচ্ছে অমনি মহাপ্রভু প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। প্রাণ ভয়ে নয়, ভক্তের ভালোবাসার ভয়ে ভগবান পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতে লাঠি নিয়ে জগন্নাথ মিশ্র তাড়া করছে নিমাইয়ের দিকে। হ্যাঁ, তাকিয়ে দেখুন, ওগো দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে, দেখি মিশ্র উলুধ্বনি দণ্ড লয়ে করে, দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে, ওই না দেখি কৃষ্ণ করে ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ওই না দেখি কৃষ্ণ বটে দণ্ড লয়ে করে, দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে, ওই না দেখি কৃষ্ণ বটে দণ্ড লয়ে করে, শিশু মারিবারে ভাই, ওই না শিশু মানে মানে ধায়, শিশু মারিবারে ধায় ধায়, শিশু মানে মানে ধায়, শিশু মানে মানে ধায়। এবার লড়ুক দেখিয়া যায় পলাইয়া, ওই না নরক দেখিয়া, লড়ুক মানে কি? লাঠি। যে সে লাঠি নয়, লড়ুক মানে হচ্ছে যে লাঠির গোড়ার দিকটা মোটা আগার দিকটা সরু, মানে খুব লাগে, ব্যথা লাগে মারলে, তাকে লড়ুক বলা হয়। লড়ুক দেখিয়া যায় পলাইয়া, ওই না নরক দেখিয়া যায় পলাইয়া, বাসু ঘষে পাছে গায়ে, উলুধ্বনি ঘষে পাছে গায়, ওই না বাসু ঘষে পাছে গায়ে, ওই না বাসু ঘষে পাছে গায়, আজ পুরব লীলা স্মরণ হলো, ওই না বলিলা শরণ হলো, ওই না প্রজলীলা স্মরণ ওই না ওই না মায়েরা সব উলুধ্বনি কইল,
হরি ধ্বনি কইল এবার দুবাহু সরি করি হরি হরি এবার লড়ু দেখিয়া যায় পালাইয়া বাসু ঘষে পাছে গায়ে বাসু ঘোষ পাছে গায়ে দেখি মিশ্র বরে দণ্ড লয়ে পড়ে শিশু মারিবারে ধায় লড়ুকো দেখিয়া যায় পলাইয়া বাসু ঘোষে পাছে গা বাসু ঘোষে কি বাসুদেব ঘোষে হ্যাঁ রে নিমাই যায় পলাইয়া রে বাসুদেব ঘোষে হ্যাঁ রে নিমাই পলাইয়া রে বাসুদেব হ্যাঁ রে নিমাই পলাইয়া রে বাসু ঘোষে श्रीधाम श्री বৃন্দাবনে আচ্ছা যখনই আমরা বৃন্দাবন লীলা শুনি সেটা অষ্টকালীন হোক চাই 16কালীন হোক চাই 32কালীন হোক আমরা কি বলি এতক্ষণ নবদ্বীপে ছিলাম এবার বৃন্দাবনে যাই আচ্ছা তাই যদি বলি এতক্ষণ নবদ্বীপে ছিলাম বৃন্দাবনে যাই তাহলে মহাজন যে বললেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই নাকি বৃন্দাবন কোনো নবদ্বীপে টিপে ছিলাম না বৃন্দাবনেই ছিলাম বৃন্দাবনেই আছি বৃন্দাবনেই থাকবো যতক্ষণ না রাস সম্পূর্ণ হয় বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনছি হ্যাঁ তাহলে বলতেই পারি বলি ভাই বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বেশ তাহলে বৃন্দাবনে বসে হিন্দি ভজন নয় বৈষ্ণব মহাজনের পদাবলী দিয়ে বৃন্দাবন লীলা প্রারম্ভ হবে কার পদাবলী আমাদের পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি যেখানে পশ্চিম মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর গ্রাম নিবাসী দুঃখী কৃষ্ণ দাস যার নাম শ্যামানন্দ প্রভু যিনি রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিলেন তারই লেখা এই পদ তিনি লিখছেন বৃন্দাবনে বসে তিনি বলছেন